যাদের বাজেট খুব টাইট কিন্তু ভালো পারফরমেন্সওয়ালা ফোন চাচ্ছেন তাদের জন্য ওয়ালটন বাজারে নিয়ে এসেছে ওয়ালটনের অরবিট 70C। এই ফোনটির ব্যাকের দিকে আপনারা কিন্তু রেমবো ইফেক্ট দেখতে পারবেন। আর রেমবো ইফেক্ট থাকার কারণে আপনাকে অনেকটাই প্রিমিয়াম ফিল দিবে এবং সেক্ষেত্রে চিপ ফিলও কিন্তু কখনো মনে হবে না। আমি এই ফোনটা কিন্তু অলমোস্ট 1 মাসের বেশি সময় ধরে ইউজ করতেছি। আমি আমার নিজের ইউজার এক্সপিরিয়েন্স সাপেক্ষে আজকের ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। এই ফোনটার ফ্রন্টের দিকে আপনারা দেখতে পারবেন ইনসেল প্যানেলের ডিসপ্লে, যেখানে 6.67 ইঞ্চির ডিসপ্লে কিন্তু ব্যবহার করা হয়েছে। আপনি ফেসবুক বা ইউটিউব খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেকটাই ভালো মানের হবে। যেহেতু 20:9 এক্সপেক্ট টু বডি রেশিওর ডিসপ্লে ইউজ করা হয়েছে, তাই আপনি কোনো ধরনের মিউজিক ভিডিও বা মুভি ভিডিও খুব ভালোভাবেই কিন্তু ফিল করতে পারবেন এবং আপনার পারফরমেন্সটাও কিন্তু ফোনটার বেটার হয়ে থাকবে। কেননা এই ফোনটাতে কিন্তু 3GB প্লাস ভার্চুয়াল র্যামের সুবিধাও রয়েছে। তবে এই ফোনটার আপনি ফ্রন্টে ইনডোর ভিজিবিলিটি ভালো পেলেও আপনি আউটডোর ভিজিবিলিটি কিন্তু তেমন একটা ভালো পাবেন না। রোদেতে গিয়ে এই ফোনটা ব্যবহার করতে গেলে কিন্তু আপনারা কিছুটা ব্রাইটনেস লো থাকার সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন। ফোনটিতে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তো সেক্ষেত্রে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে PowerVR GE8322 এই চিপসেটটা। এটা কিন্তু একটা সময় স্যামসং খুব ভালো ইউজ করতো, এখন স্যামসং এই চিপসেটটা তেমন একটা ইউজ করে না। তবে এই ফোনটার পারফরমেন্স অনুসারে চিপসেট আপনাকে ভালো ফিল দিবে এবং এটা কিন্তু অক্টাকোর একটা প্রসেসর। অক্টাকোর প্রসেসর হওয়ার কারণে আপনার ওভারহিট প্রবলেম যেটা দেখা যায় লো প্রাইস সেগমেন্টের ফোনগুলোতে, তেমন একটা কিন্তু আপনারা পাবেন না। তো সেই হিসাবে এই ফোনটাতে আপনারা কিন্তু পাবজি, ফ্রি ফায়ার, পাবজি লাইট, লো টাইপের যে গেমসগুলো আছে এগুলা খেলতে পারবেন। তো আপনারা যদি দেখেন ফোনটার সরাসরি ডিসপ্লে সেটিংসে গিয়ে, সেক্ষেত্রে আপনি দেখতেই পারবেন এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 64GB রোম এবং 3GB র্যাম, ভার্চুয়াল রোম 3GB। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13-এর সাপোর্ট। অ্যান্ড্রয়েড 13-এর এটা কিন্তু গো এডিশন ব্যবহার করা হয়েছে, মেন এডিশন কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। ফোনটির ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো সেক্ষেত্রে দেখতে পারবেন ফোনটার ব্যাকের দিকে ইউজ করা হয়েছে কিন্তু 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরার মধ্যে একটা মেন ক্যামেরা এবং আরেকটা কিন্তু ভিজিএ ক্যামেরা নিচের দিকে আমরা দেখতে পারবো এবং কিন্তু এখানে ফ্ল্যাশ লাইটের সুবিধা রয়েছে। ফোনটার ব্যাকের দিকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্টও কিন্তু পেয়ে যাবেন। যদি ক্যামেরার পারফরমেন্স নিয়ে কথা বলতে হয় তো সেক্ষেত্রে আপনারা লো লাইট কন্ডিশনে পারফরমেন্স তেমন একটা বেটার পাবেন না। তবে একদম দিনের বেলায় যদি ছবি তোলেন তো সেক্ষেত্রে পারফরমেন্স খুব ভালোভাবেই পাবেন। আমি আপনাকে কয়েকটা ছবি হয়তো বা দেখিয়ে সাহায্য করতে পারি, যেটা এই ফোনের ক্যামেরা দিয়েই কিন্তু তোলা এবং ওভারঅল ভালো আপনাকে ছবি কিন্তু প্রদান করতেছে যদি পর্যাপ্ত পরিমাণে আলো থাকে। আর ফ্রন্টের দিকে এই ফোনটার ক্যামেরা নিয়ে যদি কথা বলি তো সেক্ষেত্রে এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটার আপনি ক্যামেরা দিয়ে কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু আপনার ফোনটা এইচডি প্লাস রেজুলেশন হলেও তেমন সমস্যা নেই। সেন্সর হিসাবে অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি, এই টাইপের সেন্সরগুলা এই ফোনটাতে ইউজ করা হয়েছে। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে আপনারা 5 মিলিঅ্যাম্পিয়ারের চার্জার দেখতে পারবেন। সেই চার্জার দিয়ে ফোনটি চার্জ হতে অলমোস্ট কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগছে। সো এটি ফোনটির হয়তো বা একটা ড্রব্যাক বলতে পারেন। ফোনটার এখানে নিচের দিকে আপনারা 3.5 মিলিমিটার অডিও জ্যাক দেখতে পারবেন। টাইপ সি সাপোর্ট দেওয়া হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। একটি হচ্ছে স্টেরিও স্পিকার। ওভারঅল আপনাকে হয়তো বা ভালো সার্ভিস দিবে যদি বলা যেতে পারে যে এই ফোনটার প্রাইস 8,300 টাকা দিয়ে আমি কিনেছি। এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে আপনি 8,300 টাকা দিয়ে যদি ক্রয় করেন তো ওভারঅল দেখতেই পেলেন যে অ্যাপস ওপেনিং বা ডাউনলোড স্পিড কেমন হয়ে থাকবে। আমি এই ফোনটাতে কিন্তু বিশেষ করে ইউজ করতেছি টেলিটকের সিম। টেলিটকের ইন্টারনেট স্পিড হয়তো বা কিছুটা কম, যার কারণে হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে ইন্টারনেটের মাধ্যমে আপনার ইউজার এক্সপিরিয়েন্স তেমন একটা বেটার হবে না। তবে আপনি রবি, গ্রামীণ এগুলো সিম তুললে ইন্টারনেট স্পিড মোটামুটি ভালো মানেরই পাবেন। ডুয়েল ওয়াইফাই ব্যান্ডের সাপোর্ট রয়েছে, ইএমএমসি 5.1-এর সাপোর্ট রয়েছে মেমোরি কার্ডে। তো সেই হিসাবে আপনি খুব ভালোভাবে নিজের ইউজার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেই অনুসারে আপনি ফোনটি কিনবেন কি কিনবেন না এটা পুরোই আপনার একান্ত ব্যক্তিগত বিষয়।